काली काली महाकाली काली के पापनाशिनी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বীরভূমে অবস্থিত বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যার সময় এই তীর্থভূমিতে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। মা তারার চরণে পুজো দেওয়ার জন্য, মাকে একটিবার দর্শন করার জন্য। এই দিন দেশ বিদেশ থেকে সাধক সাধিকারা এই তারাপীঠে ভিড় করেন, তারা তন্ত্র সাধনা করেন। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। কিন্তু কেন? এই কৌশিকী দেবী কে? আসুন আগে একটু জেনে নিই। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ নামে দুইটি দৈত্য কঠিন তপস্যা করে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং তারা ব্রহ্মদেবের থেকে বর হিসাবে পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না। শুধুমাত্র অযোনি থেকে জন্ম নিয়েছেন এমন নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। তেমনি নারীর হাতেই এই দুই অসুর বধ হবে, এই বরই প্রদান করেছিলেন স্বয়ং ব্রহ্মদেব এই দুই অত্যাচারী অসুরকে। এখানে জেনে রাখা ভালো যে আদ্যাশক্তি মহামায়াও দেবী মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন, তাই তিনিও ওই দুই অসুরকে বধ করতে পারবেন না। আর ওই দুই অসুরের অত্যাচারে সমস্ত দেব দেবী মানুষ সবার উপরে তারা এত অত্যাচার করছে যে সবাই ত্রাহিমাম রব উঠিয়েছিলেন। তখন সমস্ত দেব দেবীরা মিলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বার করার জন্য আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। দেবী দুর্গা শুম্ভ ও নিশুম্ভ নামক এই অসুরদের থেকে দেবকুল ও মনুষ্য কুলকে রক্ষা করার জন্য নিজের দেহকোষ থেকে একজন অবতার প্রবর্তন করেছিলেন, যিনি দেবী কৌশিকী নামে পরিচিত। অমাবস্যার এই শুভক্ষণে দেবী কৌশিকী অবতার রূপে জন্ম নেন এবং শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। এই দুই অসুরকে বধ করে দেবী কৌশিকী ধর্ম ও শান্তির পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এই শুভ মুহূর্তকেই কৌশিকী অমাবস্যা বলা হয়। এখন আসছি কেন সমস্ত সাধকদের কাছে এই কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব। হিন্দু সনাতন ধর্মের সাধকরা বিশ্বাস করেন যে এই কৌশিকী অমাবস্যার দিনে যদি গুরু মন্ত্র বা অন্য কোনো মন্ত্র, বীজ মন্ত্র যদি জপ করা যায় তার গুণ 10 গুণ বেড়ে যায়। তাই সাধকরা এই দিন তারাপীঠে তারা মায়ের মন্দিরে আসেন। মন্দির প্রাঙ্গণে শ্মশানে তারা হোম যজ্ঞ জপ এগুলো করতে থাকেন এবং কথিত আছে, সাধকরাও বিশ্বাস করেন যে এই দিন কোনো একটা ব্রহ্ম মুহূর্তে স্বর্গ ও নরকের দুয়ার কিছুক্ষণের জন্য খোলে, তাতে সাধকরা সিদ্ধি লাভ করে। কিন্তু সনাতন ধর্মে বিশ্বাস যে এই দিন কোনো মন্ত্র জপ করলে, মানে কৌশিকী অমাবস্যার দিনে যদি কোনো মন্ত্র জপ করা যায় তা মা তারার কৃপায় 10 গুণ ফলদায়ক হয়। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করুন, আর যাদের এখনও কোনো কারণবশত মন্ত্র নেওয়া হয় নাই তারা মা তারার এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। শাস্ত্রে আরও বলা হয়েছে, পবিত্র মনে যদি কেউ ঈশ্বরকে আহ্বান করেন তাহলে ভগবান অবশ্যই তার প্রার্থনা পূর্ণ করেন। মা তারা গায়ত্রী মন্ত্র। ওম তারাই বিদ্মহে মহাগ্রাহ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা গায়ত্রী মন্ত্র। ওম তারাই বিদ্মহে মহাগ্রাহ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। ওম তারাই বিদ্মহে
महाग्राहो धिम्मयि तन्नो देवी प्रचोदयात्। ॐ तारायै विद्महे महाग्राहो धिम्मयि तन्नो देवी प्रचोदयात्। বন্ধুরা, আমি মা তারার বীজ মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকে হয়তো জানেন, তবুও আমি আরেকবার পাঠ করে দিচ্ছি। ওম স্ত্রীম তারায়ে নমঃ। 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 জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা। বন্ধুরা, স্বয়ং বামাখ্যাপা বলে গিয়েছেন, যদি কেউ মন প্রাণ দিয়ে শুধু জয় তারা জয় তারা জয় জয় তারা বলেন, তাহলেই মা তারা আর ভক্তের থেকে দূরে থাকতে পারেন না। তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করবেনই করবেন। এই অমৃতবাণী স্বয়ং তারা সিদ্ধ সাধক বামাখ্যাপার, যিনি এই তারাপীঠ মহাশ্মশানের ভৈরবও ছিলেন। বামাখ্যাপাকে স্বয়ং শিবের স্বরূপ বলা হয়ে থাকে। এই তারাপীঠে তারা মায়ের ভোগের আগে স্বয়ং বামাখ্যাপাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে স্বয়ং তারা মায়ের আদেশে। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে মা তারা ও বামদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা। এই বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। বামদেব এবং মা তারার কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।